গত 15ই ডিসেম্বর আমরা 3 দিনের জন্য মায়াপুরে দিকে যাত্রা করলাম। মায়াপুরে এবার আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে প্রথমত নতুন যে মন্দিরটি হয়েছে সেটিকে দেখা, আর দ্বিতীয়ত এখানে একটি নতুন ভালো থাকবার জায়গা হয়েছে প্রভুপাদ ভিলেজ, সেখানে 3 দিন থাকবো আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে আমরা এলাম কৃষ্ণনগর। সেখান থেকে অটো ধরে আমরা এলাম স্বরূপগঞ্জ ঘাট এবং 5 মিনিটের মধ্যেই নদী পার হয়ে এপারে মায়াপুর। এবার আমরা এসে পৌঁছলাম মায়াপুরে। মায়াপুরের এই প্রভুপাদ ভিলেজটি নতুন হয়েছে, অত্যন্ত সুন্দর, অত্যাধুনিক। তো আমরা এবারে এখানকার 3 দিনের এখানে থেকে দেখব এখানে কি ধরনের সুবিধা রয়েছে এবং যাত্রী সাধারণরা বা যারা এখানে আসবেন তারা কেন এখানে থাকবে। এই হলো প্রভুপাদ ভিলেজ। ছোট ছোট সুন্দর কটেজ করা আছে, ভেতরে অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কটেজগুলো তৈরি করা, দুপাশে গাছগাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখান থেকে মন্দিরে যেতে আপনার হেঁটে গেলে পরে 2 থেকে 3 মিনিট লাগবে এবং অন্যান্য ভেতরে যে দর্শনের জায়গাগুলো রয়েছে সেগুলো খুব একদমই কাছে। এই দেখুন, এই ভিলেজের মধ্যে কি সুন্দর একটা ঝর্ণার মতো তৈরি করা আছে। এখনো এখানে কনস্ট্রাকশনও চলছে আরো এক্সটেন্ড করার জন্য। এখানে যারা আসবেন তাদের খাবার জন্য এখানে নিরামিষ খাবার এখানে পাওয়া যায়, আপনারা সবাই জানেন। এখানে একটা রেস্টুরেন্টও তৈরি করা আছে। আর আপনি যে এখানে আসবেন বেড়াতে বা খেতে আসবেন, সেখান থেকে আপনি আপনার কটেজে ফিরে যাওয়ার জন্য এরকম গাড়িও পাবেন, ব্যাটারি চালিত। আগে থেকে বলতে হবে। এবার চলুন, যে ঘরটি আমাদেরকে দিয়েছে সেই ঘরটির ভিতরে যাই, একটু দেখি ভেতরটা। এদিকে বাইরের দিকটা দেখেন, এরকম লম্বা বারান্দা, দুপাশে 2খানা করে খেলনা চেয়ার রয়েছে। এ হলো আমাদের ঘর, অত্যন্ত সুন্দর, 12x12 এরকম সাইজ হবে রুমটার। এসি, এখানে 2 ধরনের রুম পাওয়া যায়। এসি যা 2100 টাকা প্রতিদিন, আর নন এসি যা 1400 টাকা প্রতিদিন। ভেতরে জামা কাপড় রাখবার বা অন্যান্য জিনিস রাখবার জন্য জিনিস রাখা আছে। বাথরুমটা অত্যন্ত সুন্দর, ভেতরে কমোড, বেসিন এবং গিজার রয়েছে। 24 ঘন্টা গরম জল পাওয়া যায়, আমরা দেখেছি। এবার আমরা চলে এলাম প্রথমে শ্রীল প্রভুপাদের সমাধিস্থল। তার উপর একটা মন্দির তৈরি আছে, সুন্দর মন্দিরটি। এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে, এখানে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা এখানে আসেন, যারা এখানকার দীক্ষিত, তাদের মধ্যে কেউ দেহত্যাগ করলে এদেরকে এখানে সমাধি দিয়ে এই যে ছোট ছোট সমাধি মন্দির করে রাখা আছে। এটা হচ্ছে মায়াপুরের মুভি থিয়েটার। এখানে আপনারা টিকিট কেটে বিভিন্ন পৌরাণিক কাহিনীর উপরে চলচ্চিত্রের মতো তৈরি করা আছে, এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে আপনারা খেতেও পারবেন এবং খাওয়াতেও পারবেন। খাওয়ার জন্য রেট লেখা আছে, সেই মতো টাকা দিয়ে আপনারা খাওয়াতে পারবেন।
ফ্রিতে খাওয়ার জন্য সকাল 7টায় ব্রেকফাস্টের কুপন এবং লাঞ্চের কুপন দেওয়া হয়, আর বিকেল 3টের সময় বিকেলের টিফিন এবং রাত্রের ডিনারের জন্য কুপন দেওয়া হয়। এখানে আপনারা সেই কুপন নিয়ে খেতে পারবেন। এবার আমরা চললাম গোশালার দিকে। এখান থেকে 10 টাকার টোটো ভাড়া অথবা 10 টাকায় গরুর গাড়িতে আপনারা গোশালাতে আসতে পারবেন। এসে পড়লাম গোশালাতে। এটা হচ্ছে গোশালার ঢুকবার জন্য মূল গেট। এবার আমরা ভেতরে যাব। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি গোশালা, যেখানে গাভীদেরকে রাখা হয়। সবই ফাঁকা, জিজ্ঞেস করাই জানতে পারলাম ওদেরকে সব গোচারণ ভূমিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে কথাটা আমার ঠিক মনোপুত হলো না। ফিরবার পথে কিছু গরু দেখতে পেলাম, তবে এগুলো গাভী গরু নয়, ষাঁড় গরু। এবার চলে এলাম মায়াপুরের সেই বিখ্যাত চন্দ্রোদয় মন্দির। এটার জন্যই মানুষে এখানে আসেন, দর্শনার্থীরা আসেন, ভক্তরা আসেন। এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখীর মূর্তি। এই যে চন্দ্রোদয় মন্দির, এই যে ভেতর থেকে দেখা যাচ্ছে। আর রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্তি, নিত্যানন্দ প্রভুর মূর্তি, অদ্বৈত আচার্যের মূর্তি এবং গদাধর পণ্ডিতের মূর্তি ও শ্রীবাস ঠাকুরের মূর্তি। আর রয়েছে নৃসিংহদেবের মূর্তি। এনারা মন্দিরের নিয়মানুযায়ী প্রতিদিন সকাল, দুপুর, রাত্রিতে তারা পূজিত হন এখানটায়। প্রচুর ভক্ত আসেন এখানে, এবং বিশেষ করে আরতির সময়। এটা হচ্ছে সেই নতুন মন্দির যেটা কনস্ট্রাকশন হচ্ছে। 100 টাকার বিনিময়ে আমরা এই মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। 100 টাকার ডোনেশন হিসেবে নিয়ে এরা সেই নতুন কনস্ট্রাকশন হচ্ছে যে মন্দির, সেই মন্দিরটি ওরা দেখার ব্যবস্থা করে দিচ্ছে। ভেতরটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করা হচ্ছে এবং অত্যন্ত বড় মন্দির এটা। এই যে দেখুন, অনবরত শ্রমিকরা কাজ করে যাচ্ছে। এখনো সম্পূর্ণ শেষ হয়নি। ভেতরটি অত্যন্ত সুন্দর। মন্দির খুললে তখন বেশি ভালো করে বোঝা যাবে। এই যে ভেতরে এখানটাতে গম্বুজের মতো হবে। এই মন্দিরের টোটাল কস্ট মোটামুটি 400 থেকে 500 কোটি হবে বলে ধরে নেওয়া হয়েছে, যার অধিকাংশই আলফ্রেড ফোর্ট তিনি এখানে কন্ট্রিবিউট করেছেন। এই মন্দির 2026-এর শেষে অথবা 2027-এর মাঝামাঝি সময়ে এটাকে খুলে দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। মায়াপুরে ঘুরবার জন্য একটা দিনই যথেষ্ট। যদি সকালে এসে সন্ধ্যায় ফিরলে কোনো অসুবিধা না থাকে, তাহলে সকালে এসে সন্ধ্যায় ফিরে গেলে সারাদিন আপনি মায়াপুরের মন্দির এবং তৎসংলগ্ন যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো সবই দর্শন করতে পারবেন। আর যদি এক রাত্রি থাকতে পারেন তাহলে পরে আরেকটু ভালোভাবে এখানকার রাতের যে পরিবেশ সেটা বুঝতে পারবেন। এখানে থাকবার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, যেমন নামহট্ট ভবন, গীতা ভবন, পঞ্চ ভবন ইত্যাদি। গদা ভবনেও থাকতে পারবেন, এই হচ্ছে গদা ভবন। তবে যেখানেই থাকুন না কেন, তবে এই গদা ভবনে দুপুরে এবং রাত্রে খাবার খাবেন। এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু, আমরা খেয়েছি। আর প্রভুপাদ ভিলেজে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু
অনলাইনে আপনাদের বুকিং করতে হবে, অনলাইনে পেমেন্ট করে বুক করবেন। এটা হচ্ছে মায়াপুরের ভেতরের পরিবেশ। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।